নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীরা রীতিমতো মুখোমুখি অবস্থানে, এমনটাই আলোচিত হচ্ছে কোনো কোনো মহলে। সম্প্রতি বিএনপির মহাসচিব মন্তব্য করেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সমর্থন দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারে থেকে নয়, পদত্যাগ করে দল গঠন করুক তারা। সেই সরকারের মধ্যে থেকে উপদেষ্টা হয়ে তারা যদি দল গঠন করে এবং সেই দল গঠন করে যদি নির্বাচনে যায়, তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নির্বাচনকালীন সরকার দরকার। কেননা এখানে তো পক্ষপাতিত্ব অটোমেটিক্যালি চলে আসবে, যেটার জন্য আমরা লড়াই করলাম 16 বছর, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচন থাকলো না। এদিকে উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক পেজের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ জামাত নেতারা। বলছেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ। এই ধরনের অনেক বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন, অনেক রাজনৈতিক দলও বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে মূল পয়েন্টে সবাই একমত আছেন। আর সমমনা দলগুলো বলছেন, আলোচনার টেবিলে বসে সমাধান বের করা জরুরি। আমি এটাকে একটা গভীর সংকট মনে করি। এই সংকট বাড়তে দেওয়া উচিত হবে না। তাদেরকে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ রাখতে পারি, অন্তর্ভুক্ত রাখতে পারি, সেটাই দেশের জন্য কল্যাণ হতে পারে। আর সমন্বয়করা বলছেন, বিএনপির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য একটা কথা বলে ফেলা, ভেবেচিন্তে না বলা, তার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আর একটা কথার এফেক্ট বাংলাদেশে অনেক বেশি। আমার মনে হয় যে এখনো এই রকমের বক্তব্য দেওয়ার জন্য পারফেক্ট সময় বাংলাদেশে আসেনি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষ একই হতে পারে না। যারা নির্বাচন পরিচালনা করবে সেটা যেন শেখ হাসিনার মডেলের নির্বাচন না হয়, এবং শেখ হাসিনার মডেলের নির্বাচন না হওয়ার জন্য প্রধান শর্ত হলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচন পরিচালনাকারী একই কর্তৃপক্ষ হবে না। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে শেখ হাসিনার নির্বাচনী মডেল আবারও চলে আসবে বলেও মনে করেন তিনি। নূপুর মাহমুদ, ডিভিসি নিউজ, ঢাকা। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি। নিজ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে 57,000 ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর 3 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মাঠ গুছিয়ে গণসমাবেশ করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। দায়িত্বের জন্য আমরা লালায়িত নই, এজন্যই আমাদের কোনো অন্তর্কলহ নাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সাড়া আছে। আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারব। এদিকে ৮ বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি। তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা। প্রার্থিতার প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাঁধাই এবার দলটির মূল লক্ষ্য। তবে রংপুর 3 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর তৎপরতা চোখে পড়ার মতো, যদিও এখনো ডামাডোল শুরু হয়নি রংপুর 1 আসনে। আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত কর্মকাণ্ড করা উচিত, সামাজিক, রাজনৈতিক, দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জমায়েতই জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা। তবে দলের নেতাদের দাবি, দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা। আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা, জাতি গঠনে ভূমিকা রাখছে জামাত। জামাতের রাজনীতিতে কোনো কোন্দল নাই, জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই, জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নাই।
শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে। নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা। এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি। যদি অচিরেই বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আরও আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলোকে আরও অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি। নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা। যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সামনের যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। জাতীয় পার্টি একবারে পিছায় নাই, আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কিভাবে সংগঠিত করা যায়, আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর 1 ও রংপুর 3 আসন 1986 থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির। পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই 2 আসনের দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসন 2008 থেকে 2018 সাল পর্যন্ত টানা 3 বার ক্ষমতায় থাকা একেএম ফজলুল হক চান শুরুতেই এপিএস হিসেবে নিয়োগ দেন আমিরুল ইসলামকে। এরপর শুরু হয় ত্রাসের রাজত্ব। অভিযোগ, উন্নয়নের নামে প্রকল্প এনে করেন নিজের উন্নতি, আমিরুলকে দিয়ে করান লুটপাট ও চাঁদাবাজি। শুধু আশ্বাস দিয়েই এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস আমিরুল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সেসব টাকা ফেরত সহ তাদের বিচারের দাবি স্থানীয়দের। 3 জন মালিক, একজন মালিকের টাকা ঘুরত দিছে, আমার টাকা ঘুরত দেয় নাই। সম্পদ বানাইছে 15 বছর যখন আপনার এরা এমপির সাথে থাকছে। অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া সাবেক এমপির এপিএসের সব সম্পদ ও টাকা উদ্ধার করে বাজেয়াপ্তের পাশাপাশি বিচারের দাবি ভুক্তভোগীদের। ইঞ্জিনিয়ার ফজলুল হক স্যারের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই, কারণ উনি তার পরিবারের যেই বিএনপি আছে তারাই তাকে বাঁচিয়ে নিয়ে আছে। কোনো উন্নয়নই করে নাই শ্রীবর্দী, যা পার হয়ে গেছে ঢাকা, ওই ঢাকায় আছেন এমপি আছেন, ওই আপনার মন্ত্রী আছেন, আপনার পাওয়ার খেলে। বিরোধী মত দমন ও অপকর্ম ঢাকতে গায়েবী মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এমপি সাহেব তো আমার কোনো সহযোগিতা করি নাই, এমপি সাহেবের আমরা দেইও নেই। এমপি আঙর নেতা কাতারে যা পাওয়া হয়েছে আমরা কি পাবো? আমরা সাধারণ মানুষ কিছু পাবো? আঙরে কিছু দিব? অগরিও হয় না, আঙর কই ধরে দেব? বাঘের বাজারে এরকম হয়েছিল, ডাকাতি হয়েছিল, সেটাতে আমাকে বিস্ফোরক মামলায় ঢুকেছে, তারপর মারামারি মামলায় ঢুকেছে। সরকার পতনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্য ও তার এপিএস আত্মগোপনে চলে যায়। অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাদের সাথে। ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি 5 আগস্টের আগে করা 25 জেলায় প্রায় 2500 রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। তবে 5 আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঢাকায় হয়েছে প্রায় 350 মামলা। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর গণহত্যার অভিযোগে 173টি, গুমের 82টি, হেফাজতের 4টি এবং পিলখানায় 1টি সহ মোট জমা পড়েছে 273টি অভিযোগ। তদন্ত সংস্থা জানায়, জমা পড়া অভিযোগে অভিযুক্ত প্রায় 2500। অধিকাংশ মামলার আসামি শেখ হাসিনা। অভিযুক্তদের সংখ্যায় ভারী এসব মামলার তদন্তে অপরাধের গভীরতা মুখ্য বিষয় বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আইনে বা দণ্ডবিধিতে যে একাধিক মামলাগুলো হয়েছে, আমরা জানতে পেরেছি যে এর মধ্যে বেশ কিছু মামলা করে কিছু সুবিধাভোগী লোক মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। এই অফেন্সের হ্যাভিওয়েটটা ডিপেন্ডস করে গ্র্যাভিটি অফ দি অফেন্স। যদি কোনো পুলিশ স্টেশন বা কোনো কোর্ট এরকম একই ঘটনায় এরকম অভিযোগ পায়, আসামিরই উচিত সেটাকে কোর্টের নলেজে নেওয়া। কোর্টের নলেজে নিলেই কোর্ট এটাকে সবগুলোকে একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তাকেই তদন্ত করতে বলবে। আর একই ঘটনায় একাধিক মামলার নেপথ্যে স্বার্থের দ্বন্দ্ব অন্যতম হাতিয়ার বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। 5 আগস্টের পর মামলা হচ্ছে, কিছু কিছু জায়গার মধ্যে মামলার মধ্যে কিছু মিথ্যা অভিযোগ আনছে এবং একটা যারা রাজনীতি করে না, ব্যবসায়ী, তাদের উদ্দেশ্য যেভাবে অনেকে ঢুকাচ্ছে, এইটা খুব খারাপ। এটা এগুলো গায়ে মামলা আমি মনে করি। প্রথমত গায়ে মামলা হবে কেন? আমি মনে গায়ে মামলা, সে মামলা যদি কোর্ট কাছারি চলে,
এটা কোর্ট কাচারি ন্যায় বিচার পরিপন্থী এবং এটা কলঙ্ক আমি মনে করি। আর শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে সেই বিষয়েও পাল্টাপাল্টি অভিযোগ আছে আইনজীবীদের মাঝে। নর্মালি তো মামলাটা বাণিজ্যের করার কথা পুলিশ, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং খবর যে এখানে কিন্তু ম্যাক্সিমামটা আর পুলিশ করতে পারে না এবার, কারণ পুলিশ ছিল অসহায়। এটা কিন্তু বিভিন্ন থানা ওয়াইজ যারা লিডারশিপ আছে, বিশেষ করে পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল, আপনার বিএনপি বলেন বা অন্যান্য ছাত্র আপনার যারা আছেন তারা বলেন, তারা মূলত এটা লিড করেছেন কোন থানারটা কে করবেন, ওই জন্য এলাকা ভিত্তিক এটা হয়েছে। আমার কষ্ট হয় ওখানটাই যে বর্তমানে স্বৈরাচার চলে যাওয়ার পর যে সরকার আছে সেই সরকারের আমলেও আমরা লক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে এবং অন্য উপায় একটা শ্রেণী বিএনপির চরিত্র হননের জন্য খুব ব্যস্ত। যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা উদ্দেশ্য প্রণোদিত, মিডিয়াকে ব্যবহার করে বিএনপির ইমেজকে মেলাইন করার যে দীর্ঘ একটা প্রচেষ্টা তা এখনো চলমান। ৪৩ লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। তিল ধারণের ঠাঁই নেই সৈকতে কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে। পর্যটন মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সাগরের নীল জলরাশি আর বিস্তৃত বালিয়াড়ি সৈকতের সবখানে বইছে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ। পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে চড়ে, কেউ বিস্তৃত সৈকতে ঘোরাঘুরি করে, আবার কেউ সাগর জলে জেট স্কিতে চড়ে আনন্দ উপভোগ করছে। অনেকে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে সাগরের শীতল লোনা জলে গোছলে মেতেছেন। পর্যটকরা বলছেন শীতে প্রকৃতির মোহনীয় অপরূপ সৌন্দর্য উপভোগে অবসাদ কাটাতে সাগরনন্দিনী কক্সবাজারে ছুটে এসেছেন। এটা আমরা গর্ব করতে পারি যে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা প্রতি বছর আসলেও আমাদের কখনোই তৃপ্তি হয় না। বিয়ের পর এবারই প্রথম আসছি, দেশে অনেক ভালো লাগতেছে, অনেক লোকজন আছে। আমাদের থেকে অনেক ভালো লাগছে, বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে, আমাদেরও পছন্দ, বাচ্চাও পছন্দ করে। ৫.৫ শতাধিক হোটেল মোটেলের ৮০% বেশি কক্ষ বুকিং রয়েছে। রমজান শুরুর আগ পর্যন্ত এই চিত্র অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ীরা। এবারে অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে এবং এখনও পর্যটকরা রয়েছে। বিশেষ করে আজকে প্রায় ৭০ থেকে ৮০% হোটেলের রুমগুলো বুকিং রয়েছে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বাংলাদেশের পর্যটক তথা বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা আমরা প্রদান করে থাকি। আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্টে আমরা সার্বিক নিরাপত্তার নিয়োজিত আছি। সমুদ্র সৈকত ছাড়া পর্যটকরা ঘুরছেন ইনানি ও পাটোয়ার টেকের পাথরের সৈকত, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, হিমছড়ি ঝর্ণা, রামুর বৌদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির এবং শহরের বার্মিজ মার্কেট সহ বিনোদন কেন্দ্রগুলো। ডিভিসি নিউজ ডেস্ক।